প্রত্যেক বছর আমি যে গিফটটা দিই মাকে, এবছর গিফট দিয়েছি হচ্ছে মায়ের সোনার মুকুটটা। খেলে কিনা আমি জানি না, কিন্তু সোমরাজদা খাওয়া আগে আমাদের সবার আগে, কৌশলের আগে ফার্স্ট খাও। তো মা কালী খেলো কিনা জানি না, আগে সোমরাজকে খাওয়াটা দরকার। দিওয়ালি দিওয়ালি থ্যাংক ইউ। পবিত্র বা সর্বাবস্থান গত বিবা যশ্বরে কুণ্ডলীকাক্ষ সভাজ্য অভ্যন্তর শুচি নমশুচি নমশুচি নমশুচি। ফাইনালি ফাইনালি মুখে প্রসাদ যাবে। সবাইকে স্বাগত। ফাইনালি 104 জনকে পেয়েছি। প্রথমে বলতে পুজোটা খুব ভালোভাবে হলো, তো তাই তো? হ্যাঁ, এই পুজো ভালো হওয়া
এটা একটু হোঁচট খেয়েছি। হ্যাঁ, তো বেসিক্যালি পুজোটা সত্যি আমার মনে হয়েছে যে মানে একটা হয় না সন্তুষ্টি ফিলিং, আমার মনে হলো যে মা বোধহয় সন্তুষ্ট পুজো দেখে। আর তোমরা দেখলে পুরোটা আই থিঙ্ক সবাই দেখতে পাবে, দর্শকরা ও পারে। সো আই থিঙ্ক হ্যাঁ খুব ভালো লাগছে, মনটা ভালো লাগছে। তো পরেরটাতে যাই, তোমার কাছে যাই যে কি কি দায়িত্ব তুমি পালন করলে? আমি দেখার দায়িত্ব পালন করেছি, প্রচুর দেখেছি, সবকিছু দেখে নিয়েছি। আমি খালি সবাই করেছে আমি দেখেছি, আমি দেখে সব ওকে করেছি না, সবাই সবকিছু কাজ করেছে, আমি সেগুলো বলেছি হ্যাঁ দেখে ওকে। সোমরাজদার কাছে যাওয়ার আগে একটা কথা তোমাকে বলেছি, সোমরাজদার এখানে যা অনেক ভোগ প্রসাদ হয়েছে, কতগুলো নাড়ু আগে সোমরাজদাকে দিতে হবে, না বলেছে আমাকে ইন্টারভিউ দেবে না। ও আচ্ছা ওকে, কোথায় নাড়ু? ওখানে কোথায় একটা নাড়ু আছে, এইখানেও আছে। হ্যাঁ হ্যাঁ, এখানেও নাড়ু আছে। এবার তুই বলো যে না, এই যে প্রতি আগের বছর দেখা হয়েছে তোমার সাথে এখানে, আর এবারও দেখা হয়েছে, যে কতটা এনজয় করলে, মানে নাচানাচি সবকিছু? অল গুড, বাট সত্যি কথা বলতে আই ওয়ান্ট টু থ্যাংক হার, কেন ও আমাদের বয়সী হয়ে ও যা রেসপন্সিবিলিটি নেয়, উইচ ইজ ভেরি গ্রেট। মানে এটা ইট গিভস আস এনার্জি, রাইট? এটা এনার্জি দেয়, আর ওর মধ্যে যে এনার্জিটা আছে সবাইকে একসঙ্গে এনে, ফ্যামিলি ফ্রেন্ডস এনে একটা ফেস্টিভ্যালের দিনে পুজো করা এত বড় ভাবে, ইটস আ বিগ ডিল। সো হ্যাটস অফ টু হার। এরপর ওর আসল খেলা মাইক এখানে ও সরি, কি হচ্ছে আমার মনে হচ্ছে খাবার না না না, আরে আমার গলাটা এমন মাইকেল দরকার লাগে না। সো এনিওয়ে, সোমরাজে এবার খেলাটা শুরু হবে, বিকজ এবার ওর দিওয়ালিটা আসল, লাইক বাজি ফাটানো, ওকে আটকানো যায় না। আর তোমারও ফেভারিট? হ্যাঁ আমারও ফেভারিট। সো আমরা এই মরাগুলোকে মোটামুটি আমি এনার্জি দিয়ে রেখে দিয়েছি যে ও তোরা কর, তো ওরা আমাকে সবসময় এরকম প্রেস করে। একদমই তাই, মানে এখন অলরেডি 12টা বেজে গেছে, এবং মানে সারাদিন আশা করি উপোস করে আছো, বা যত লিকুইড খেতে হয়, জল 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 বা হ্যাঁ হ্যাঁ চা, এখনো যে এতটা এনার্জি তোমার কি করে কোথা থেকে পাও? এটা আমি জানি না, আমি নিয়ে জন্মেছি, আই জাস্ট ডোন্ট নো কোথা থেকে এসেছে। ওরাও প্রশ্ন করে আমাকে, আমার কাছে ওটাই আমরা শিখি, ইটস ভেরি রেয়ার। আমি এটা নিয়ে বসবাস করি। তোমারও এই যে নাচ দেখলাম আমরা, জোর করে নাচ করা না, নাচ কি ভালোবাসো না নাকি? আমি এরকম তো যেখানে আছে ও থাকলে জোর করে করায়। না না, ও আসলে ওকে ওই জন্য বেস্ট ফ্রেন্ড বানিয়ে নিয়েছে, জানে ও একদম এখানে এসেছি, ও এখানে এসেছি বলছে ম্যাচ হয়ে যাবে, কিছু একটা বেরিয়ে যাবে সাইড দিয়ে গেছে। কত বছরের পুজো? 8 বছর পূর্ণ হলো, 9 বছর হয়ে যেত, বাট মায়ের ওই বছরটাতে আমরা পুজো করতে পারিনি, 8 বছর পূর্ণ হলো পুজো। আর মোটামুটি এই কি মানে সে এই বেশটা কি তুমি কি সাজিয়েছো নাকি? না হ্যাঁ, এটা কমপ্লিটলি স্টাইলিস্ট আজকে আমি, আমার মায়ের। অ্যান্ড দেখতেই পাচ্ছ কাঞ্জিভারম পড়েছে, আমাদের ঠাকুর খুবই ছোট মিষ্টি মা, তো এটা আমরা ভাসানো দিনে, এটা আমাদের প্রতিষ্ঠিত মা, তো প্রত্যেক বছর আমরা মায়ের জাস্ট লুকটা চেঞ্জ করি অ্যান্ড এটাই পুজো হয়। তো আমি নিজে গিয়ে গয়না কেনা, শাড়ি কেনা, অ্যান্ড প্রত্যেক বছর আমি যে গিফটটা দিই মাকে, এবছর গিফট দিয়েছি হচ্ছে মায়ের সোনার মুকুটটা। সো হ্যাঁ, এন্ড ওটা দেওয়ার পর আমি দেখলাম যতক্ষণ ওটা না পড়েছিল, আর তারপর যখন ওটা পড়লো, পুরো লুকটা যেন কমপ্লিট। সত্যি দাও, অসম্ভব সুন্দর লাগছে। সাথে উই হ্যাভ গিভেন কসমেটিক্স, শাড়ি তো দিই আমরা, বাট অলসো যদি মা ডায়েট করতে চায় তো ডার্ক চকলেট, আদারওয়াইজ আমরা অনেক কিছু দিয়েছি, চিপস, কোল্ড ড্রিঙ্ক, ফ্রুটি, তারপর এমনি নর্মাল চকলেটস, প্রচুর কিছু দিয়েছি। সত্যি একটা নাড়ু দাও, তখন থেকে নাড়ুটাই উচ্চারণ করেছে। প্লিজ একটা নাড়ু প্লিজ। তুমি খেলে কিনা আমি জানি না, কিন্তু সোমরাজদা খাওয়া আগে, আমাদের সবার আগে, কৌশলের আগে ফার্স্ট খাও। তো মা কালী খেলো কিনা জানি না, আগে সোমরাজকে খাওয়ানো দরকার। দিওয়ালি সোমরাজদা ডায়েট লং কোট দাও and happy Diwali. Happy Diwali. Have it please. ও ডায়েট করবে, হ্যাঁ? Happy Diwali. Thank you. Cheers. Cheers. নাড়ু কতটা মানে প্রয়োজনীয়, তাই তো? একদমই Essential product. আর এটা মানে পুরো বাড়িতে বসে বানিয়েছে পুরো, তো অনেকটা মানে বানানো হয় আমাদের, যাতে এরপরও কয়েকদিন চলবে এটা। বোঝা যাচ্ছে যে বাড়িতে পুরো বানানো, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা বলো তো, তোমার কাছে যা আছে কি কি ভোগ প্রসাদ হয়েছে? ভোগ প্রসাদে খিচুড়ি আছে, পায়েস আছে, তরকারি আছে, লুচি আছে, হ্যাঁ হাসছো কি, সব জানি আমি, চাটনি আছে, পায়েস আছে, শুনে নিয়েছে সব বাজে কথা। আমার সামনে রান্না হয়েছে খিচুড়ি, পায়েস, পনিরের তরকারি, আলুর দম, লুচি, তারপর মায়ের ফেভারিট মিষ্টি অনেক ধরনের দেওয়া হয়েছে। এছাড়া আমাদের আজকে মেনুতেও অনেক কিছু আছে, অ্যান্ড আমরা এটা ভালোবাসি ভেজ যেহেতু, তো আমরা একটুখানি মেনুটা রাখি যাতে সবাই অনেক কিছু খেতে পারে। সেটাও জানো, 8 সপ্তাহ বেশি গেছে। কিন্তু পরিবেশন
দেখেছিস দেখেছিস তো এ কাউকে ছাড়বে না, একে আমি কিছু করতে পারবো না, আমার কন্ট্রোলে নেই। হ্যাঁ, কিন্তু এবার আরেকটা যেটা খবর শুনলাম, এটা খুব সুন্দর সুখবর আছে, সেই সুখবরটা একটু শুনি। কি কি সুখবর দিদি? না 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 না, এইসব সুখবর নেই আমাদের। ওদের ওদের বিয়ের সুখবর কি লাগে? খুব ভালো লাগলো ওদের যে এই নিউজটা আমরাও জানতে চাই। তোমাকে বলেছি না ডাবল মিনিং কথা বলবে না, ক্লিয়ার কথা বলবে। মা যদি আশীর্বাদ করে নিশ্চয়ই আসবে। নিশ্চয়ই না, দুদিকেই আসবে, দুদিকেই। হ্যাঁ, বাট আমি যে সুখবরটা নিয়ে বলছি আমার মনে হয় সেটা হচ্ছে আমার নতুন বাড়িতে শিফট হওয়াটা। তো ওটা মায়ের কাছে সব থেকে বেশি চাওয়া, কারণ আমি ঘুমোচ্ছি, উঠছি, বসছি, ইট স্লিপ রিপিট, এটা আমি করছি শুধু বাড়িটাকেই দেখছি চারপাশে। সো ওটার একটা বড় গুরুদায়িত্ব চলছে এখন আমার ওপর আছে। আমি এই বছরটা শিফট হয়ে গেলে মাকে নতুন করে ওখানে প্রতিষ্ঠা করবো। মানে তার মানে সামনে বছর নতুন বাড়িতে, তার মানে একদম নতুন বাড়িতে তোমরা আসছো, অসাধারণ হচ্ছে। আর শেষ প্রশ্ন করবো, মায়ের কাছে কি চাইলে? কি চাইলে বলি? মায়ের কাছে আমি চেয়েছি যে প্রচুর কাজ করি, যাতে করোনার সময় যেরকম বসে গেছিলাম। মানে আসল কথাটা বল। ওটা আসলেই গো, ওটা ওটাই আসলে আসলে কাজ করলেই তো সব কাছ আসে। থেকেই তো সব আসবে। ওইটাই। তোমরা কি চাইলে? আমি কনফিউজ হয়ে যাইতে পারি না। বলছি, আয়ুষি কিন্তু অনেক বিড়বিড় করছিল, পুরো যোগ্যটা আমি দেখলাম বিড়বিড় বিড়বিড় করে সোহা করছে, বিড়বিড় করছিল। মায়ের সামনে বসলে এমন হয় কিছু এক্স্যাক্টলি স্পেসিফিক কিছু চাওয়া যায় না। একদম না না, আয়ুষি চেয়েছে, আয়ুষি বলেছে আরো 4টে ব্র্যান্ডেড ব্যাগ আছে ওর কাছে। চাইলে অনেক কিছু চেয়েছে, আমি যা দেখলাম ও অনেকক্ষণ ধরে বিড়বিড় করছে। আমরা যখন উলু দিল সব ও করলো। আর মাম্মাম সব থেকে বেশি চেয়েছে। মাম্মা তো নামাচ্ছিল না, এই যে কপালে আটকে যে আর নামছে না দেখছি। বাপরে বাপ, আপুরও কনফিউজ, বলছে কি দেবো। কোনটা দেবো? কি চেয়েছে সত্যি করে বল। না না, যেটা ও বললো আমিও সেটাই। আচ্ছা ব্যাস, মানে ডু হয়ে গেল। আর তুমি ফাইনালি কি চাইলে? আমি এটাই চাইছি যে আমি তাড়াতাড়ি করে মানে আর কি নতুন বাড়িতে যাই, নতুন একটা আমার নিউ বিগিনিং। সো সেটা চাইছি, আর সবাইকে নিয়ে চাইছি যেতে। একদম। আমার সব থেকে ইম্পর্টেন্ট একটা চাওয়া room আছে আমাদের। না, একটা রুম থাকবে, হ্যাঁ, সবাইকে নিয়ে দিয়ে যাবে আমাদের। শোন ইম্পর্টেন্ট কথা, কাউকে ছাড়িনি, নিয়ে গিয়েও ছাড়বো না। কিছু মাস আগে যেগুলো সব নিয়ে চলে গেছে সেগুলো আবার ফেরত চেয়েছি। তো শেষ করে দর্শক আমার আর কিছু বলার নেই এরপর। আমার আর শুভ দীপাবলি, শুভেচ্ছা সবাইকে, ভালোবাসা। থ্যাংক ইউ। তো টলিস্কোপ দর্শকদেরকে কি বলবে? বলে যাও, বলে যাও, বলে যাও। করে দিলাম ভিডিওটা। আমি তোমাদের সবাইকে দীপাবলির অনেক শুভেচ্ছা জানাতে চাই। হ্যাপি দিওয়ালি, লটস অফ লাভ, হ্যাভ আ সেফ ফান, আর খুব 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 বাজি ফাটাও আর জমিয়ে খাও। হ্যাপি দিওয়ালি। হ্যাপি দিওয়ালি। ভালো জড়ি বাটিয়ে দেবো।